আমরা অনেকেই আছি ছোট মাছ পছন্দ করি না শুধুমাত্র কাটার ভয়ে। তো আশা করছি আজকের এই রেসিপিটি একবার ফলো করলে আর ছোট মাছ নিয়ে কোনো ভয় নেই বা কাটারও কোনো ভয় নেই। তো আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যেহেতু মাছগুলো কাঁটাযুক্ত তাই আমি খুবই সাবধানে এগুলোকে ধুয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে দিয়েছি, আর এ পর্যায়ে দিয়েছি 1/2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, এতে করে মাছের যে গন্ধ থাকে সেটা থাকবে না। তারপর দিয়েছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল, এতে করে মাছটা ভালোভাবে ফ্রাই হবে, একটা আরেকটার সাথে লেগে যাবে না, ঝরঝরে হবে। তো এই পর্যায়ে কিন্তু মাছ আর মশলাগুলো আলতোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে হাতে কাটা লেগে যাবে। তো এ পর্যায়ে আমি একটা আলু কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টা কাঁচামরিচ ফালি করে কেটে। তো এখানে আলু দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাছটা পরিমাণে কম ছিল, আর এটা ভেজে গরম ভাতের সাথে খেলে অনেক অনেক মজা হয়। তো একাই মনে হয় সব খেয়ে ফেলি, এর জন্য এখানে আমি একটা আলু দিয়েছি যেন পরিমাণে বেশি হয়। তো ভিউয়ার্স, আমি কিন্তু কড়াইটা আগে থেকে তেল দিয়ে ভালো করে হিট করে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি এখানে মাখানো মাছগুলো দিয়ে দিব, আর একটু ছড়িয়ে দিব যেন চারপাশটা ভালো করে ভাজা হয়। তো দেখুন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে। তো দেখুন আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে লো আছে এটাকে ভেজে নিয়েছি, আর এর নিচের কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এরকম কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। তো মাছটা আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। তো দেখুন মাছটা আস্তে আস্তে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে দিতে কিন্তু একটা ভালো কালার চলে আসবে, আর একটা মুচমুচে ভাব আসবে। তো এ পর্যায়ে এখানে আপনারা চাইলে লেবু পাতা দিতে পারেন। তো আমার যেহেতু লেবু পাতা ছিল না, আমি এখানে লেবুর যে সবুজ অংশটা থাকে সেটা কুচি করে দিয়ে নিয়েছি, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। আর যেহেতু ছোট মাছ, লেবুর গ্রানটা থাকলে অসাধারণ লাগে খেতে। আর দিয়েছিলাম এখানে 3টা কাঁচামরিচ। তো এ পর্যায়ে নামানোর আগে আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা, এইটা মাস্ট বি দিতেই হবে, এতে করে মাছটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে এই রেসিপিটা ফলো করে একবার যদি বাসায় বানিয়ে ফ্যামিলিদের সাথে শেয়ার করেন, তারা কিন্তু অবশ্যই আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে।